জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামী 27 তারিখ যে একাদশী ব্রত উপস্থিত হয়েছে বা যে একাদশী ব্রত আমরা পালন করব, পবিত্র অধিক মাস, মল মাস কিংবা পুরুষোত্তম মাস আমরা যাই বলি না কেন, সেই মল মাস বা পুরুষোত্তম মাসের একাদশীর নাম হচ্ছে প্রথম একাদশী বা শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পদ্মিনী। এই পদ্মিনী একাদশী আমাদেরকে পুত্র সন্তান দান করেন। শুধু পুত্র সন্তান নয়, সুপুত্র সন্তান দান করেন। তো এই পদ্মিনী একাদশী ব্রতটা অন্যান্য ব্রতের মতোই যারা পুত্র সন্তান কামনায় কিংবা সন্তান কামনায়, কন্যা সন্তানও কামনা করতে পারে কেউ, সেই কামনায় যদি কেউ এই পদ্মিনী ব্রত করেন তাহলে অবশ্যই তিনি পুত্রবতী হতে পারেন, কিন্তু যথাযথ নিয়ম অনুসারে পালন করতে হবে। আগের দিন অভিষান্ন গ্রহণ করতে হবে, ঘট বসিয়ে পূজা করতে হবে এবং সংকল্প নিয়ে ব্রত ধারণ করতে হবে যে আমি পুত্র কামনা করছি ভগবান, সারা দিন সারা রাত আমি যেন নিরাহারে থাকতে পারি। তাই ভগবানকে সামনে রেখে ঘট বসিয়ে বিগ্রহের পূজা করতে হবে, সময় উপযোগী ফল দ্বারা, ধূপ দ্বীপ দ্বারা আরাধনা করতে হবে, সংকল্প নিতে হবে আমি সারা দিন সারা রাত আজকে জল স্পর্শ করব না, ব্রত করব। তো জল স্পর্শ না করে সারা দিন তুমি ব্রত করবে, সারা রাতও নির্জলা ব্রত করতে হবে। আর কি করতে হবে, সন্ধ্যার সময় ভগবানের আরতি দর্শন করা, কীর্তন করা, ভাগবত পাঠ শ্রবণ করা, হরি নাম করা। আর রাত্রি জাগরণ করতে হবে, সারা রাত ধরে হরি নাম করতে হবে। সারা রাত ধরে হরি নাম করলে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় উঠে স্নান করা হলে ভগবানের মঙ্গল আরতি করার পর ভোগ লাগানো, তারপর দিন দ্বাদশীতে সবাইকে নিমন্ত্রণ করে, কোনো সাধুগুরু বৈষ্ণব থাকলে তাদেরকে নিমন্ত্রণ করবেন, নিমন্ত্রণ করে তাদেরকে প্রসাদ পাওয়াবেন। তারা প্রসাদ পাওয়ার পর নিজে প্রসাদ পাবেন, কোনো গোমাতাকে থাকলে তাকে দান করবেন। কিন্তু এই যে সময় আছে, আমরা পারণের সময় যেটাকে বলি, সে পারণের সময়ের ভিতরে পারণও করতে হবে, সঠিক সময়ে পালন করতে হবে। তা আমাদের পালনের সঠিক সময় কোনটা, 7টা 58-র ভিতরে, অর্থাৎ 28 তারিখ 7টা 58-র ভিতরে আপনাকে পালন করতে হবে। অল্প কিছু সেবা নিতে হবে, পালন করতে হবে। সেটা ভগবানকে মঙ্গল আরতি করে চিরা ভোগ লাগিয়ে হোক, খিচুড়ি ভোগ লাগিয়ে হোক প্রসাদ পেতে হবে, নতুবা পুরীর মহাপ্রসাদ মুখে দিয়েও আমরা পালন করতে পারি। তো যথাযথ নিয়মে আপনারা ব্রত পালন করবেন। তো এই পদ্মিনী ব্রত শুধু যে পুত্র সন্তান দান করে বা কন্যা সন্তান দান করে তা নয়, আমাদের অনেক জন্মের পাপ, পূর্ব জন্মকৃত পাপ ধ্বংস করে। আগের জন্মে আমরা কি কি পাপ করেছি জানি না, সে সমস্ত পাপ নষ্ট করে। আর মৃত্যুর পর ভগবানের কৃপা আমরা লাভ করি, বেঁচে থাকতেও লাভ করি। তা আমাদের ইহকাল পরকালের সুখ সমৃদ্ধির জন্য, ইহকাল পরকালের ভালো থাকার জন্য, ভগবানের সুখ বিধানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে আমরা একাদশী ব্রত পালন করি এই কারণে বা এটা মনে করে যে একাদশী ব্রত হচ্ছে ভগবান শ্রীহরির। এখানেও বলছেন পদ্মিনী একাদশীতে যে আমার খুব প্রিয় এই একাদশী। তো ভগবানের অত্যন্ত প্রিয় এই প্রত্যেকটা একাদশী, শুধুমাত্র অধিক মাসের একাদশী নয়, প্রত্যেক একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। তাই ভগবানকে সুখ দেওয়ার জন্য, ভগবানকে খুশি করার জন্য আমরা একাদশী ব্রত পালন করি। আর যেহেতু এটা অধিক মাস মানেই হচ্ছে বা পুরুষোত্তম মাস মানেই হচ্ছে ভগবানের প্রিয়, তাই এই মাসে যত কিছু আমরা দান করব, তপস্যা করব, মালা করব, হোম করব, যজ্ঞ করব, যা কিছুই করব না তার অধিক থেকে অধিক ফল আমরা লাভ করব। যেহেতু অধিক মাস মানেই অধিক ফল, তো অন্যদিন ব্রত করলে তো যেমন অধিক ফল পাই, তেমনি একাদশী ব্রতেরও নিশ্চয় অধিক ফল। তাই যারা কখনো পুরো বছরে একাদশী করেন না, তারাও বলবো যে একাদশী পালন করুক, যেভাবে পালন করুক। যদি নির্জলা পারেন তো নির্জলা পালন করুন, যদি নির্জলা না পারেন তবে যা কিছু খাওয়ার গুরুদেব অনুমতি দিয়েছে সেটা সেবা করুন। ফল, দুধ, দই, কত কিছু আছে পাওয়ার মতো, সে সমস্ত কিছু, এখন গরমকাল, খুব দই করতে পারেন। তো এই ধরনের অনেক কিছু যা কিছু আছে, ফলমূল আহার করে একাদশী ব্রত যথাযথ নিয়মে থাকাই যায়। তবে সব থেকে বড় কথা হচ্ছে ফুলাহার নয়, ফলাহার করুন। আর দ্বিতীয়ত বেশি 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 করে হরিনাম সংকীর্তন করুন আর ভাগবত কথা শ্রবণ করুন, কারণ শ্রবণে আমাদের মনের কালিমা কাটে আর মন সবল হয়। একটি গাছকে পরিপুষ্টতা দিতে গেলে যেমনি তাকে সার দিতে হয়, জল দিতে হয়, তেমনি আমাদের এই দেহরূপী বা
এই দেহের মধ্যে যে মনটা আছে সে মনটাকে চাঙ্গা করে তোলার জন্যই কিন্তু আমাদের ভাগবত কথা, হরিনাম সংকীর্তন অবশ্যই শোনা উচিত। তাই যার যেখানে কাছে বা হোক, যদি যাওয়ার সামর্থ্য থাকে গিয়ে পাঠ শ্রবণ করুন, অথবা যাওয়ার সামর্থ্য না থাকলে তাহলে মোবাইলে বসে হলো হরিনাম সংকীর্তন করুন। মল শুক্লা একাদশী ব্রত কথা আমরা আজকে শ্রবণ করব, অর্থাৎ এটা পুরুষোত্তম মাস বা অধিক মাস। তো এই পুরুষোত্তম বা অধিক মাসের আরেকটা নাম হচ্ছে মল মাস। তো আসুন আজকে আমরা এই মল মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কথা শ্রবণ করছি। মহারাজ, অন্যান্য একাদশীর মতো যথাবিধি ইন্দ্রিয় সংযত দৈহিক মানসিক পবিত্র হইয়া শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ ব্রত দিনে পূর্ব বিধি অনুসারে ভগবত বিগ্রহের আরাধনা করিবে। সময়োপযোগী ফল মূলাদি অর্ঘ্য ভক্তি করে সমর্পণ পূর্বক আরতি করিবে। তৎপর ভক্ত বৈষ্ণবগণ পুরাণ শ্রবণ করত নিত্য গীত বাদ্যাদি আনন্দে রাত্রি জাগরণ করিবে। ইহা অপেক্ষা পূর্ণ নাই, যোগ্য নাই, বিদ্যা নাই, তপস্যাও নাই। সূর্য উদয় হইলে নিত্য কর্ম অন্তে ইন্দ্রিয়ের যথাবিধি পূজা করত সর্বত্র শ্রী গুরুদেবের সমর্পণ করিবে। মহারাজ, এই বিষয়ে পুরাকালের একটি কাহিনী বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। দিব্য দর্শন নারদ একদা মহামণি পুলস্তকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে মহামণি, ইন্দ্রাদি দেবগণ বিজয়ী দশানন রাবণকে কার্তবীর্য অর্জুন যুদ্ধে পরাজিত করিয়া কারাগারে কিরূপে নিক্ষেপ করিলেন? উত্তরে পুলস্ত্য ঋষি বলিলেন, ত্রেতা যুগে বহিষ্মতিপুরে হৈহৈ কুলে জন্মগ্রহণ করেন কার্তবীর্য মহিপতি। তাহার সহস্রাধিক পত্নী থাকিলেও কোনো পুত্র সন্তান হইল না। তখন মহিপতি সন্তান লাভের নিমিত্ত কঠোর তপস্যায় ব্রতী হইলেন। তাহার অন্যতমা পত্নী পদ্মিনী ও অনুসূয়াকে সঙ্গে লইয়া গন্ধমাধব পর্বতে দীর্ঘদিন তপস্যা করিয়া কোনো ফল পাইলেন না এবং তপক্লেশে মহারাজ বড়ই দুর্বল হইয়া পড়িয়াছিলেন। পদ্মিনী মহারাজের অবস্থা দেখিয়া মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করিলেন, তোমার কোন উপায়ে জানা আছে কি? তোমার যদি কোনো উপায় জানা থাকে বলো, তাই তোমার কোনো উপায় জানা আছে কি যাহাতে মহারাজ পুত্র লাভ করিতে পারেন? দেবী অনুসূয়া বলিলেন, আমি শুনিয়াছি 30 দিন পরিমিত মল মাস মধ্যে যে দুটি একাদশী আছে তাহাতে শুক্লা একাদশীর নাম পদ্মিনী এবং কৃষ্ণা একাদশীর নাম পরমা। এই দুই একাদশীর যে কোনো একটি একাদশী ব্রত যদি যথানিয়মে পালন করা যায় তাহা হইলে ভগবান বিষ্ণু প্রসন্ন হইয়া পুত্র দান করেন। প্রতিব্রতা পদ্মিনী সত্য বিশ্বাসে অনুসূয়ার মুখে যথাবিধি ব্রত শ্রবণ করিয়া মল মাসের শুক্লা পদ্মিনী একাদশী ব্রত গ্রহণ করিলেন। নিরাহার থাকিয়া নির্মল চিত্তে গীত নৃত্যাদি সহ রাত্রি জাগরণ করিলেন। ব্রত পূর্ণ হইলে গরুধ্বজ কেশব প্রসন্ন হইয়া পদ্মিনীকে বর দিতে চাইলেন। মৃদুভাষিনী পদ্মিনী জগৎপতির বাক্য শ্রবণে প্রীতি মন হইয়া স্তব করত বলিলেন, আমার স্বামীকে বর প্রদান করুন। তখন জনার্দন পদ্মিনীর প্রার্থনায় প্রীতি মনে বলিলেন, হে ভদ্রে, এই মলমাসের মতো আর কোনো মাস আমার এত প্রীতিদায়ক নয়, মল মাসের মতো এত প্রীতিদায়ক নয়। এই হেতু এই মাসের একাদশী ব্রত আমার অতীব প্রীতিবর্ধনী, যে কারণে এই মাসের একাদশী আমার কাছে খুব আনন্দের, এত সুখদায়ক। হে সুলোচনে, তুমি যথা নিয়মে ব্রত পালন করিয়াছ, তাই আমি প্রসন্ন হইয়াছি। বিশ্ব দুঃখ বিনাশক বিষ্ণু পদ্মিনীকে এই কথা বলিয়া মহিপতিকে বলিলেন, মহারাজ, আপনার যেমন আকাঙ্ক্ষা বর প্রার্থনা করুন। মহারাজ ভরসা পাইয়া বলিলেন, হে জগন্নাথ, হে মধুসূদন, আমাকে এমন একটি লোক নমস্কৃত পুত্র দান করুন যাহাতে আপনি ব্যতীত দেব মানব নাগ দৈত্য দানব ও রাক্ষসগণ যেন জয় না করিতে পারেন। শ্রীকৃষ্ণ তাহাকে সেই মতো বর দিয়া অন্তর্ধান হইয়া গেলেন।
সেই বর প্রভাবে পদ্মিনীর গর্ভে তৎগুণান্বিত পুত্রের জন্ম হইয়াছিল। সেই পুত্রের নামই হইল কার্তবীর্য। সেই শক্তিতে কার্তবীর্য দশানন রাবণকেও পরাজিত করিয়াছিলেন। তো এই ছিল আজকে পদ্মিনী ব্রতের ব্রত কথা, যা আমরা আজকে শ্রবণ করলাম। তো পদ্মিনী ব্রত সবাই করবেন। পদ্মিনী ব্রত যথাযথ নিয়মে পালন করে অনেক সৌভাগ্য লাভ করে। আর কার্তবীর্য নামক যে পুত্রের কথা আমরা শ্রবণ করলাম, তার মতো পুত্র লাভ করা যায়। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।